নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল কচু পাতা চিংড়ি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কচু পাতা। কচু পাতাটাকে 2 থেকে 3 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পাতাটাকে কেটে নেব। সবকটা কচু পাতা আমি এভাবে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। তার সাথে নুন দিয়ে দেব 1/4 টিস্পুন। এবার নুন হলুদ মাছের সাথে ভালো করে মেখে নেব। নুন হলুদ ভালোভাবে মেখে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এবার একটা মশলা রেডি করে নেব। তো প্রথমেই দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 20 গ্রাম দিয়ে দেব ভাঙা কাজু, 2 টেবিল চামচ পোস্ত দানা, 4 পিস দিয়ে দেব কাঁচা লঙ্কা, নুন দিয়ে দেব 1/4 টিস্পুন। সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষে, পোস্ত আর কাজু বাদামের আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি 1/4 কাপ নারকেল কুড়ো। এবার নারকেল কুড়োর একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। নুন দিয়ে দেব 1 চামচ। জল ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব কচু পাতাগুলো। কচু পাতাগুলোকে 10 মিনিট জলের মধ্যে ভাপিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পাতিলেবুর রস। কচু পাতাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার জল ঝরিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। এবার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে। কালো জিরে 30 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পোস্ত, সর্ষে আর কাজু বাদাম বাটা। তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল বাটা। এবার নারকেল বাটাও মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ কচু পাতা। এবার কচু পাতাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব চিনি, 1/2 চামচ দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। এবার সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে টানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন নুন মিশিয়ে নেব। কচু পাতা সেদ্ধর সময় নুন ব্যবহার করেছিলাম, তাই এই পর্যায়ে নুনটাকে একটু বুঝে দিতে হবে। এবার ঢেকে আমি 2 মিনিট রান্না করে নেব। এবার ঢাকনা তুলে দেব। এবার একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার রেস্টুরেন্টের মতন স্বাদ আনার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ ফ্রেশ ক্রিম। এবার ফ্রেশ ক্রিমটা মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আরও 2 মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে কচু পাতা চিংড়িটাকে তৈরি করে নেব। তো তৈরি আমাদের কচু পাতা চিংড়ি। রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।